আমি যা চাইছিলাম সেটা আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। অঞ্জনা, তোমায় পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছি। রাহুল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। যেটা আমি চেয়েছিলাম সেটা আমি পেয়ে গেছি, তাহলে এখন আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। দেখো, আমাদের সম্পর্কে কোনো ফিউচার নেই, তুমি সেটা জানো। কিন্তু ব্যাপারটা কি অঞ্জনা, তুমি কি আমার সাথে খুশি না? রাহুল, সমাজে নামে বদনাম হবে, বোঝো তুমি এই কথাটাকে। কি হলো? ঠিক আছে অঞ্জনা, যখন আলাদা হতেই হবে, আমি চাইছি কি শেষবার ব্যাস আমরা দুজন একবার এক হয়ে যাই, শুধু একবার। কি হলো, তুমি খুশি হওনি? না, এমন কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি একটু টেনশন চলছে। টেনশন? কিসের টেনশন? ও না, আরে বলো না, আমি হয়তো তোমার সাহায্য করে দিতে পারি। ও আমার একটু টাকা দরকার ছিল। কত টাকা চাই? এই কিছু 50,000 টাকা। তোমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দাও, আমি তোমাকে এক্ষুনি সেন্ড করে দিচ্ছি। হ্যাপি? থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি বেরোচ্ছি। ঠিক আছে রাহুল, টেক কেয়ার। নমস্কার মা। আজ আপনি জানেন আমি আপনাকে কেন ফোন করেছি? যেই খুশির খবরের জন্য আপনি অপেক্ষা করছিলেন এতদিন, সেটাই বলার জন্য ফোন করেছি। বাহ বৌমা, তুমি তো খুব ভালো খবর শোনালে। আমি তোমার জন্য দেশি ঘি পাঠিয়ে দিচ্ছি, আর যদি আমার দরকার হয় তাহলে বলে দিও। ঠিক আছে মা, এখন তো দরকার নেই, আমি বলে দেবো আপনাকে। রাখছি তাহলে মা। হ্যাঁ। কি বলছিল মা? মা বলছিলেন যে উনি আসবেন, কিন্তু আমি বললাম যে এখন আসার কোনো দরকার নেই, 6-7 মাসে যদি দরকার হয় তাহলে ডেকে নেব। সত্যি? থ্যাংক ইউ অঞ্জনা, থ্যাংক ইউ। আজকে তুমি আমার লাইফের সব থেকে বড় গিফট দিয়েছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অঞ্জনা, আমি লেট হয়ে যাচ্ছি। অঞ্জনা প্লিজ, আজকে না। হ্যাঁ হ্যালো, তুমি আমার নাম্বার ব্লক করেছো কি? হ্যাঁ রাহুল, দেখো রাহুল, আমি বিবাহিত। তোমার আমার মধ্যে যেটা হয়েছে সেটা তুমি ভুলে যাও, সেটা আমাদের দুজনের জন্যই ভালো। ঠিক করে জানতাম আমি কি তুমি আগে গিয়ে এইসবই করবে। দেখো, তোমার ইচ্ছে এখন পুরো হয়ে গেছে, কিন্তু আমার ইচ্ছে এখনো পুরো হয়নি। রাহুল, আমি তোমাকে খুশি করতে কোনো কমই ছাড়িনি। তুমি চাও তো আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি।
কিন্তু এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। আচ্ছা, আমায় বোকা মনে করছো? দেখো, তুমি আমার কন্ট্রোলে আছো, যেমন চাইবো তেমন করতে হবে তোমায়। কি এসব কি বলছো রাহুল? ওটাই যেটা তুমি শুনছো। এবার চুপচাপ আমার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা ট্রান্সফার করে দাও, না হলে কি করবে? দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি, নিজের ফোন চেক করো। দেখো, দেখো রাহুল, তুমি এরকম কোনো কিছু করবে না। আমি এক্ষুনি তোমাকে টাকা পাঠাচ্ছি। রাহুল, আমি টাকা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, চলে এসছে। প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও এবার। কি হলো? আমি অনেক দিন ধরে দেখছি তুমি আজকাল স্যাড হয়ে থাকো। তুমি প্রেগনেন্ট, তোমার খুশি থাকা উচিত, আর তুমি মন খারাপ করে বসে আছো। ব্যাপারটা কি আমায় বলো তো? যদি সত্যি বলি তাহলে কি সত্যিটা শুনতে পাবে তুমি? হ্যাঁ, কেন না? তাহলে শোনো, ডক্টরের রিপোর্ট এসেছিল। ওই রিপোর্টে ছিল যে তোমার পুরুষত্বের জোর নেই, যার জন্য আমি মা হতে পারবো না। শাশুড়ি মায়ের যখনই ফোন আসতো, উনি আমাকে সবসময় জিজ্ঞেস করতেন যে খুশির খবর কখন দিচ্ছ। এই কথাটা শুনে আমার মন একদম ভেঙে যেত। আমার একটা বন্ধু ছিল রাহুল, আমি ওর সঙ্গে দেখা করলাম, আর আমি ওই সব কিছু করলাম যার জন্য আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এখন ওই রাহুল আমাকে ব্ল্যাকমেল করছে। ও আমার ভিডিও বানিয়ে নিয়েছে। অঞ্জনা, তুমি যা করেছো আমাদের দুজনের জন্য করেছো, সেই জন্য আমি তোমায় ক্ষমা করছি। আর এর আমরা দুজনে মিলে কোনো না কোনো উপায় বার করে নেব। তুমি তুমি একটা কাজ করো, তুমি কল করে রাহুলকে ডাকো। আমি ওর সাথে কথা বলবো, যেন আগের থেকে ও এটা না করে। ঠিক আছে, যেরকমটা তুমি বলবে। তুমি কত ভালোবাসো, আমাকে ক্ষমা করে দিও। দেখো রাহুল, এর থেকে বেশি আমরা করতে পারবো না। প্রথমেই অঞ্জনা তোমায় অনেক কিছু দিয়ে ফেলেছে। এবার যদি তুমি এটাকে নিয়ে ব্যবসা করতে চাও, তাহলে এটা আমি হতে দেবো না। কাজের মানুষ তো তুই এমনিও নোস। অঞ্জনাকে আমার সাথে পাঠিয়ে দে। আর এমনিতেও বাচ্চা আমাদের দুজনেরই। রাহুল, এই সমাজে, এই পরিবারে আমার সম্মান আছে। আমরা বরবাদ হয়ে যাব। তাহলে তুই বল কি করা যাক? হ্যাঁ, একটা কাজ করি, তুই শুধু আমার একটা শর্ত মেনে নে। আমি অঞ্জনার সাথে ভালোবাসা করতে এখানে চলে আসি, এইটুকু পারমিশন আমায় দিয়ে দে। বল। দেখ রাহুল, এবার অনেক বেশি হচ্ছে, এটা আমি সহ্য করব না। আচ্ছা, আর আমার অংশ ওর পেটে সহ্য আছে তোর? ওর পেটে আমার যে বাচ্চা আছে সেটা সহ্য আছে তোর? বল না তুই। বলছিস না কেন তুই? হ্যাঁ, বল রাহুল।
মিস্টার অশোক, ভালো হয় যদি আপনি আমাকে সত্যি কথা বলেন, এতে আপনার আর আমার দুজনেরই ভালো হবে। আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি। দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি একে কথা বলার জন্য ডেকেছিলাম। এ আমার বউকে ব্ল্যাকমেল করছে, কিন্তু এ তো লিমিটই ক্রস করে দিয়েছিল। এ আমাদের ফায়দা তুলতে চাইছিল। ঠিক আছে, এখন আপনি যা বলছেন আমি বিশ্বাস করছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, পোস্টমর্টমের পরে সব সত্য সামনে এসে যাবে। বংশী, এনাকে নিয়ে যাও। স্যার। একজন স্ত্রী হওয়া খুবই মুশকিলের কাজ। তার থেকেও মুশকিল কাজ হচ্ছে মা হওয়া। আমি আমার স্বামী, আমার শাশুড়ির খুশির জন্য কি না করেছি, কিন্তু তার বদলে আমি কি পেলাম? এটা কি বলবো আমি আমার বাচ্চাকে? কে ওর বাবা? কি করে কাটবে আমার এই জীবন? কিভাবে চোখ মেলাবো আমি আমার বাচ্চার সাথে?